এই কথাগুলো পবিত্র কোরআন কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে জীবনকে কাটানোর কথা বলেছেন, ওইভাবে জীবনকে না কাটালে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি বিনিময় হতে পারে এটাও তিনি দয়া করে আমাদের জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদেরকে আমি দুনিয়াতে যে হায়াত দিয়েছি, যে জীবন দিয়ে পাঠিয়েছি, ওই জীবনে তোমরা যদি আমার আদেশগুলো মেনে চলো, আমার নিষেধগুলো থেকে বেঁচে থাকো, তাহলে আমি কিয়ামতের দিন তোমাদের আমলনামা ডান হাতে দেব আর তোমাদেরকে আমার নিয়ামতে পরিপূর্ণ সৃষ্টি তথা জান্নাতের মেহমান হিসাবে নির্বাচিত করব। আর যদি তোমরা আমার আদেশ অমান্য করো, আমার নিষেধকেই তোমরা তোমাদের জীবনের একমাত্র পথ হিসাবে গ্রহণ করে করো, তাহলে কাল কিয়ামতের দিন আমি আমলনামা তোমাদের বাম হাতে দেব আর আমি তোমাদেরকে বিনিময় হিসাবে আমার গজবে পরিপূর্ণ জায়গা জাহান্নামের হিসাবে কবুল করব, নির্বাচিত করব। সম্মানিত এলাকাবাসী, মুরব্বিয়ানে ইসলাম, মুসল্লিয়ানে কিরাম, জান্নাত এমন আল্লাহর সৃষ্টির নাম যে সৃষ্টিতে কোনো ধরনের অশান্তি নাই। আর জাহান্নাম আল্লাহ তাআলার এমন সৃষ্টি যে সৃষ্টিতে কোনো ধরনের শান্তি নাই, অর্থাৎ অশান্তি দ্বারা পরিপূর্ণ সৃষ্টি হলো জাহান্নাম আর শান্তি দ্বারা পরিপূর্ণ সৃষ্টি হলো জান্নাত। বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার আদেশ যদি মানে, নিষেধ থেকে যদি বেঁচে থাকে, তাহলে শান্তি দ্বারা সৃষ্টি জায়গা জান্নাতে যেতে পারবে, শান্তিতে থাকতে পারবে। আর যদি বান্দা দুনিয়াতে আল্লাহর আদেশগুলো পালন না করে আল্লাহর নিষেধগুলো থেকে বেঁচে না থাকে, তাহলে তারা কিয়ামতের দিন হিসাব নিকাশের পর অশান্তি দ্বারা সৃষ্টি জাহান্নামে তারা থাকবে, তাদেরকে থাকতে হবে। এই জন্য আমাদের একমাত্র মুক্তির পথ হলো আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা অনেকে পৃথিবীতে আমাদের জীবনকে পরিচালনা করতে গিয়ে এমন কিছু অকল্পনীয় বাধার সৃষ্টি হয় যে বাধা থেকে বাঁচার কোনো মাধ্যম আমাদের জানা থাকে না, আমরা বাঁচতে পারি না, অথবা আমাদের সিদ্ধান্তে, আমাদের পরিকল্পনায়, আমাদের জীবনে এমন বাধার সম্মুখীন হতে হবে এটা আমরা কখনো আমাদের কল্পনাতেও আনি না। কিন্তু বাস্তবতা আমাদেরকে এরকম কঠিন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে, আবার এই পরিস্থিতিগুলো আমাদের পক্ষ থেকে আমাদের কাজ কর্মের বিনিময় স্বরূপ আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব হতে পারে। যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, তাহলে আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ, আপনার দেওয়া এই পরীক্ষায় ধৈর্য ধারণের সাথে যথাযথ উত্তীর্ণ হয়ে আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যদি গজব হয়, তাহলে আমরা রব্বে কারীম, রব্বে কাবা, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব, রব্বুল আলামিন, যেই কাজগুলোর কারণে আমাদেরকে এরকম শাস্তি আপনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ওই কাজগুলো থেকে আমরা তওবা করতেছি। ওই কাজগুলো যে খারাপ এটা জানার, এটা বুঝার, এটা থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করুন। দয়া করে আপনার গজব থেকে আমাদেরকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর গজবের সম্মুখীন, আল্লাহর
গজবের মুখোমুখি আল্লাহর বান্দারা কখন হয়, কি কাজগুলো করলে আল্লাহ বান্দার উপর রেগে যায়, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার জমিনে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, এই বিষয়গুলো আমাদের জানা দরকার এবং ওই কাজ কর্ম থেকে বেঁচে থাকার চেষ্টা করা আমাদের দরকার। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তুযলিমু আনফুসাকুম বিল ফিসকি ওয়াল ইসয়ান ওয়ালা তুযলিমু আনফুসাকুম। বান্দা তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করো না, বান্দা তোমরা নিজেরাই নিজেদেরকে আল্লাহর গজবের সম্মুখীন করো না, বান্দা তোমরা নিজেরাই নিজেদেরকে জাহান্নামের মুখোমুখি করো না, বান্দা তোমরা নিজেরাই নিজেদেরকে দুনিয়ার জমিনে বিভিন্ন আপদ ও বিপদের সম্মুখীন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা জানতে চাই, রব্বুল আলামিন একটা ছোট্ট মশা আমাদেরকে কামড় দেবে, এটা থেকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য আমরা কত না কিছু করি। সামান্য একটু গরম, এই গরম থেকে বাঁচার জন্য আমরা কত না কিছু করি। আমরা যে পানিগুলো টিউবওয়েল থেকে পাই, ওই পানিগুলো খেলেও আমাদের পিপাসা মিটে, এরপর আমরা আরেকটু শান্তির জন্য ফ্রিজে পানি রেখে ঠান্ডা করে খাই। আল্লাহ, শান্তির জন্য আমরা কত না কিছু করি। শান্তির জন্য, মুক্তির জন্য, আরামের জন্য, আয়েশের জন্য আমরা কত না কিছু করি। এমনকি কাজ আমরা করি যেই কাজের কারণে আমরা আমাদেরকে ধ্বংস করে ফেলি। আমরা তো কখনো আমাদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুত নয়, আমরা তো কখনো আমাদেরকে গজবের সম্মুখীন করার জন্য তৈরি নয়, আমরা তো কখনো আমাদেরকে দুজকের মুখোমুখি করার জন্য প্রস্তুত নয়। এমন কি কাজ আছে যে কাজগুলোর কারণে আমরা আমাদেরকে ধ্বংস করে ফেলি, আমরা আমাদেরকে জাহান্নামের মুখোমুখি করে ফেলি, আমরা আমাদেরকে দুনিয়ার জমিনে আপনার গজবের সম্মুখীন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা বিল ফিসকি ওয়াল ইসয়ান, বান্দা তুমি যখন গুনাহ করো, ওই গুনাহগুলো তোমাকে আমার গজবের সম্মুখীন করে। বান্দা তুমি যখন গুনাহ করো, ওই গুনাহগুলো তোমাকে দুজকের মুখোমুখি করে। বান্দা তুমি যখন গুনাহ করো, ওই গুনাহগুলো তোমাকে বলা মুসিবত, আপদ বিপদের মুখোমুখি করে। বান্দা তুমি যদি তোমাকে বাঁচিয়ে রাখতে চাও দুনিয়ার গজব থেকে, পরকালীন জাহান্নাম থেকে, তাহলে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকো। বান্দা তুমি যদি অপকর্ম করো, তাহলেই তুমি তোমাকে ধ্বংস করো। বান্দা তুমি যদি অন্যায় করো, তাহলেই তুমি তোমাকে ধ্বংস করো। বান্দা তুমি যদি এমন কাজ করো যেই কাজগুলোতে আল্লাহর স্বীকৃতি নাই, যেই কাজগুলোতে আল্লাহর সন্তুষ্টি নাই, যেই কাজগুলোতে রাসূলের অনুসরণ নাই, ওই কাজগুলো তোমাকে আল্লাহর গজবের মুখোমুখি করে, ওই কাজগুলো তোমাকে আল্লাহর সৃষ্টি জাহান্নামের সম্মুখীন করবে। এই জন্য আমার এবং আমাদের যেটা দরকার, অপরাধ না করা, গুনাহ না করা, অন্যায় না করা, যেই কাজে আল্লাহ সন্তুষ্ট, যেই কাজে আল্লাহ রাসূলের অনুসরণ নাই, ওই কাজগুলো থেকে বেঁচে থাকা। ঠিক কিনা? সম্মানিত মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমরা জানলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারলাম, ওয়াস্তাঈনু বিল খাউফি মিনাল্লাহি ফি কুল্লিল আমরি ফি কুল্লিল উমুরি। বান্দা তুমি তোমার প্রত্যেক কাজে আল্লাহকে ভয় করো। উম্মত তুমি তোমার প্রত্যেক কাজে আল্লাহকে ভয় করো। তুমি যেটাই করো না কেন, তোমার কাজটা তোমার কাছে যতটুকুই মূল্যায়িত হয় না কেন, তোমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ হোক বা বেশি গুরুত্বপূর্ণ হোক, তুমি যেটাকে কাজ করে করো,
যেটি তুমি যেটি করতে চাচ্ছ ওইটার আকার বিশাল হোক কিংবা ওইটার আকার অত্যন্ত ছোট হোক, ওটা আকারে বড় হোক বা ছোট হোক, তুমি তোমার কাজটা করতে আল্লাহকে ভয় করো। এটা হলো আল্লাহ রাসূলের আদেশ। ওয়াস্তাঈনু বিল খাউফি মিনাল্লাহি ফি কুল্লিল উমুরি, তুমি তোমার প্রত্যেক কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, কারণ তুমি তোমার এই কাজগুলোর বিনিময়ে হয় জান্নাতে যাবা অথবা জাহান্নামে যাবা। এই জন্য আমাদের যেটি দরকার, আমরা যেন কোনো একটা কাজ অনর্থক বেহুদা মনে না করি। প্রত্যেক কাজটা আমার পরকালে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার মাধ্যম হিসেবে আমরা বিবেচনায় নিয়ে আমরা যেন ওইভাবে কাজ করি, আমরা প্রত্যেক কাজে যেন আল্লাহকে ভয় করি। যে কাজ আল্লাহ সন্তুষ্ট ওই কাজটা করি, যে কাজ আল্লাহ সন্তুষ্ট ওই কাজটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। এরপর আল্লাহর হাবিব বলেন, وَأَمُرُوا بِالْمَعْرُوفِ فِيمَا بَيْنَكُمْ وَانْهَوْا عَنِ الْمُنكَرِ خَشْيَةً مِنْ عَذَابِ اللَّهِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের মাধ্যমে আমরা জানলাম আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হলো ওয়া'মুরু বিল মা'রুফি, তোমরা সৎ কাজের আদেশ দাও। ফিমা বাইনাকুম, পরস্পর তোমরা একে অপরকে সৎ কাজের আদেশ দাও। পরস্পরকে কেন? অনেক সময় আপনি যেটা জানবেন সেটা আমি জানি না, অথবা আমি যেটা জানি সেটা আপনি জানেন না। আপনার সুখে আমার ভুলগুলো করবে, আমার সুখে আমার ভুলগুলো করার কথা নয়, স্বাভাবিক। আমি আপনার দোষ দেখবো, আপনার ভাই হিসাবে আপনার কল্যাণের জন্য আপনাকে দেখিয়ে দেব। আপনি আমার দোষগুলো দেখবেন, আমার কল্যাণের জন্য আপনি আমার দোষগুলো দেখিয়ে দেবেন। আমি যেটা জানি আল্লাহর পক্ষ থেকে সেটা আপনাকে জানাবো, আপনি যেটা জানেন আল্লাহর পক্ষ থেকে সেটা আপনি আমাকে জানাবেন। এভাবে আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে সৎ কাজের আদেশ দেব, আপনি আমাকে আল্লাহর পক্ষ থেকে সৎ কাজের আদেশ দেবেন। এটাই হলো পারস্পরিক সৎ কাজের আদেশ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের মাধ্যমে আমরা জানলাম খাশিয়াতাম মিন আযাবিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর গজবকে ভয় করো। অর্থাৎ তোমরা যদি পরস্পরকে সৎ কাজের আদেশ না দাও, তোমাদের আল্লাহর আযাব এবং আল্লাহর গজবের সম্মুখীন হতে হবে। আমরা যদি আল্লাহর গজব থেকে মুক্তি পেতে চাই, আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমার কাজ হলো আমার আরেকজন ভাইকে সৎ কাজের আদেশ দেওয়া। আমার আরেকজন ভাইয়ের কাজ হলো আমাকে সৎ কাজের আদেশ দেওয়া। আমার কাজ হলো আমার ভাইয়ের উপদেশগুলো গ্রহণ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কাজগুলো করা। আমার ভাইয়ের কাজ হলো আমি আল্লাহর পক্ষ থেকে যে সৎ কাজের আদেশ দিলাম, এই সৎ কাজের আদেশ গ্রহণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কাজগুলো করা। ঠিক কিনা? আমরা দুনিয়াতে অনেক কাজ করি, সৎ কাজগুলোকে আমরা মনে করি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ। ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূলের উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের যতগুলো সাহাবা ছিল, যতজন সাহাবী ছিল, প্রত্যেকজন সাহাবী হলো জান্নাতি, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত। তারা রাসূলের সরাসরি সুহবত প্রাপ্ত আল্লাহর বান্দা। ঠিক কিনা? এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে চারজন হলো সর্বশ্রেষ্ঠ। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্বা। জান্নাতি সুসম্মানপ্রাপ্ত সাহাবাদের মধ্যে 4 নম্বরের সাহাবা। ঠিক কিনা? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফদালু আমালিকুম আল-আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। ভালো কাজগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, এটাই হলো সর্বশ্রেষ্ঠ কাজ।
অসৎ কাজে বাধা, ভালো কাজে আদেশ, খারাপ কাজে বাধা। আল্লাহর আল্লাহর বান্দার, আল্লাহ রাসূলের উম্মত যারা দেশে যেটা হোক না কেন, আপনি দেশের দায়িত্ব নাই, দেশের খারাপ কাজ কাজে বাধা প্রদান করা আপনার সামর্থ্য আপনার নাই, দেশে ভালো কাজের আদেশ দেওয়ার সামর্থ্য আপনার নাই, কিন্তু আপনি তো আপনার পরিবারে ভালো কাজ করার আদেশ দিতে পারেন, খারাপ কাজে বাধা প্রদান করাতে পারেন। আপনি দেশের প্রধান নয়, আপনি গ্রামের প্রধান নয়, আপনি ওয়ার্ডের প্রধান নয়, আপনি পাড়ার প্রধান নয়, আপনি 10 দলের প্রধান নয়, নেতা নয়, নেত্রী নয়, তাদের আদেশ নিষেধ করবেন। কিন্তু আপনি তো আপনার পরিবারে আপনার স্ত্রীর প্রধান, আপনার ছেলে মেয়েদের প্রধান। আপনি তো চাইলে আপনার স্ত্রীকে ভালো কাজের আদেশ দিতে পারেন, আপনার স্ত্রীকে খারাপ কাজে বাধা দিতে পারেন। আপনি তো চাইলে আপনার সন্তানদেরকে ভালো কাজের আদেশ দিতে পারেন, খারাপ কাজে বাধা দিতে পারেন। আপনি আপনার সামর্থ্য থাকার পরে, আপনার শক্তি থাকার পরে আল্লাহ আপনাকে কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ কর্তৃত্ব, আল্লাহর নেতৃত্ব নিয়ে আপনি পরিবারের প্রধান হয়েছেন। এই যে আপনার পরিবারের, আপনার অধীনে যারা থাকেন তাদেরকে সৎ কাজে আদেশ দেওয়ার সামর্থ্য রাখার পরও, অসৎ কাজে বাধা দেওয়ার সামর্থ্য রাখার পর আপনি যখন সৎ কাজের আদেশ দেন না, অসৎ কাজে বাধা দেন না, তখন আপনার পরিবারে অশান্তি সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব আর কেউ নাই না, স্বয়ং আল্লাহ তাআলা নেন। হুজুর পরিবারে শান্তি নাই, পরিবারে কেউ কথা শুনে না, আপনার পরিবার থেকে শান্তি ছিনিয়ে নিয়ে আপনার পরিবারে অশান্তি তৈরি করে দেওয়ার দায়িত্ব সরাসরি আল্লাহ তাআলা নেন। কারণ আল্লাহ আপনাকে যাই দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব যখন আপনি পালন করেন না, আপনার পক্ষ থেকে আল্লাহ যে দায়িত্ব নেয় ওই দায়িত্ব আল্লাহ পালন করে না। ঠিক না? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে ছোট্ট একটা দায়িত্ব দিয়েছিলাম, ওই দায়িত্ব তুমি পালন করো নাই। তুমি যে দায়িত্ব আমাকে দিচ্ছ, তোমার দায়িত্ব আমি পালন করব না। আগে তুমি আমার দায়িত্ব পালন করো, এরপর আমি তোমার দায়িত্ব পালন করব। তোমার দায়িত্ব হলো করে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা করা, সৃষ্টি করা। আমার দায়িত্ব হলো তোমার ঘরে সকল ধরনের অশান্তি দূর করে শান্তি সৃষ্টি করা। তুমি যখন আমার শক্তি নিয়ে, আমার সামর্থ্য নিয়ে, আমার পক্ষ থেকে নেতৃত্ব আর কর্তৃত্ব নিয়ে সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজে বাধা না দাও, তখন আমি আল্লাহ তোমার ঘরে অশান্তি দূর করে শান্তি দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন কওমিন ফীহিম রাজুলুন ইয়ামালু বিল মাসি, কোন একজন আল্লাহর বান্দা দেখেছেন অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, পাপ হচ্ছে, আল্লাহ বিরোধী কাজকর্ম হচ্ছে, ইসলাম বিরোধী কাজকর্ম হচ্ছে, আল্লাহ অসন্তুষ্ট এমন কাজকর্ম হচ্ছে, কিন্তু ওই আল্লাহ বিরোধী কাজকর্ম কর্মে বাধা প্রদান করার শক্তি তাই আছে। দেখতেছে যে আল্লাহ অপছন্দ করে এমন কাজ হচ্ছে, কিন্তু ওই কাজে বাধা সৃষ্টি করা, ওই কাজটা বন্ধ করে দেওয়ার শক্তি যে দেখতেছে তার আছে। কিন্তু সে বাধা দেয় না, শক্তি টাকার কোনো বাধা দেয় না, সামর্থ্য টাকার কোনো বাধা দেয় না। এখন আল্লাহ বলে, ইল্লা আফাহুল্লাহু বিআযাবিন ক্বাবলা আন ইয়ামুতু। এখন আল্লাহর সিদ্ধান্ত হলো ওই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে আযাবের সম্মুখীন করা মৃত্যুর আগে, পরকালে না। পরকালে তো আছে। যে ব্যক্তিটা অন্যায় দেখার পর অন্যায়ে বাধা দেওয়ার শক্তি রাখে কিন্তু বাধা দেয় না,
ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে আল্লাহর গজবের মুখোমুখি করবে, আল্লাহর পক্ষ থেকে অশান্তির মুখোমুখি করবে। দেখেন, মৃত্যুর আগে। এই জন্য আমরা দেখি অনেক মানুষ বৃদ্ধার সময় আসার আগে শান্তিতে থাকে, ঠিক কিনা? কিন্তু শক্তি যখন চলে যায় কিন্তু অশান্তি বেড়ে যায়, ঠিক কিনা? আবার এমনও অনেক আমরা মানুষ দেখি, তার যৌবনকালে সে কষ্ট করে জীবনযাপন করে, কিন্তু বৃদ্ধকালে সে শান্তিতে থাকে, ঠিক কিনা? কিছু মানুষ দেখি যৌবনকালে শান্তিতে ছিল, কিন্তু বৃদ্ধকালে গিয়ে সে অশান্তিতে। আবার কিছু মানুষকে দেখি যৌবনকালে সে অশান্তিতে, বৃদ্ধকালে সে শান্তিতে। যে সময় তার কাজ কর্ম করে খাওয়ার কথা, ওই সময় সে কাজ কর্ম করে ইনকাম করে উপার্জন করে, এরপরে সে কষ্টে থাকে। কিন্তু যে সময় সে কোন উপার্জন করতে পারে না, লাঠি ছাড়া চলতেও পারে না, ওই সময় সে শান্তিতে থাকে, ঠিক কিনা? কিছু মানুষ দেখি যখন উপার্জন করে তখন সে অশান্তি, মোটামুটি কষ্টে থাকে, যখন উপার্জন করতে পারে না তখন শান্তিতে থাকে। আবার দেখি কিছু মানুষ তার উল্টা উল্টা, যখন শান্তিতে থাকার কথা তখন তাকে অশান্তিতে, যখন অশান্তিতে থাকার কথা তখন তাকে শান্তিতে না। এটাই আমাদের এই হাদিস থেকে বাস্তব শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার যখন শক্তি ছিল তখন তোমার পাশে অন্যায় হয়েছিল, ওই অন্যায়ে বাধা প্রদান করার শক্তি তোমার ছিল, কিন্তু তুমি বাধা প্রদান করো নাই। এই জন্য আমি আল্লাহ মৃত্যুর আগে তোমাকে শাস্তিটা দিচ্ছি। আর যদি তুমি শক্তি থাকাকালীন সময়ে অন্যায় বাধা দিতে, তাহলে এই যে মৃত্যুর আগে তোমাকে আমি শান্তিতে রাখতাম, ঠিক কিনা? এই অবস্থাটা আমরা কিন্তু দেখি কিনা? দেখি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমাদের আজকের যেটা শিক্ষা হলো, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে অন্যায় দেখবো সেখানে বাধা প্রদান করব। আল্লাহর বান্দাদেরকে আমরা সৎ কাজের আদেশ দেব। সৎ কাজ বলতে যেই কাজে আল্লাহ সন্তুষ্টি, যেই কাজে রাসূল সন্তুষ্টি। অসৎ কাজ আমরা বাধা দিব। অসৎ কাজ বলতে যেই কাজে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাসূল সন্তুষ্ট। আমার জ্ঞানে যতটুকু ধরে ততটুকুতে আমি বাধা দেব, ততটুকুতে আমি আদেশ দেব। আমি দেখতেছি আমার জ্ঞানে এই কাজটা অন্যায়, এই কাজে আল্লাহ সন্তুষ্ট, আমি আমার সামর্থ্য অনুযায়ী এই কাজে বাধা দিব। আমি দেখতেছি এই কাজে আল্লাহ সন্তুষ্ট, এই কাজে আল্লাহর হাবিব সন্তুষ্ট, আমি আমার সামর্থ্য অনুযায়ী এই কাজের আদেশ দেব। এটাই হলো আজকে বক্তব্যের মূল শিক্ষা। আর যদি আমরা হেলে দুলে আমরা আমাদের মন মতো জীবন যাপন করে হায়াতটা কাটাই, তাহলে জীবনের শেষ সময় আমরা তো কষ্ট পাবোই পাবো, এবং পরকাল আমরা কঠিন থেকে কঠিন শাস্তির মুখোমুখি হব। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দিন, খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।